এবং আমাদের দলের দেশের পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় ত্রাণ সংগ্রহ ও বিতরণের বিষয়ে জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির ত্রাণ কার্যক্রমের সাথে যুক্ত নেতারা অংশ নেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ত্রাণ কার্যক্রমে সাধারণ মানুষও অংশগ্রহণ করেছেন। বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য ত্রাণ বিতরণ দরকার। এত বড় একটি কর্মযজ্ঞ, বাংলাদেশের 1/3 এলাকা সম্পূর্ণরূপে সাবমার্জড আন্ডার দি ওয়াটার, একেবারে তলিয়ে গেছে। সেই জায়গায় প্রত্যেকের প্রচেষ্টা, শুধু আমি বিএনপি বলবো না, সাধারণ মানুষে এগিয়ে এসেছে। দলের স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন ত্রাণ কার্যক্রমের পুরো বিষয়টি তুলে ধরেন। ত্রাণের পাশাপাশি এখন বন্যা পরবর্তী রোগের প্রাদুর্ভাব নিয়েও বিএনপির মেডিকেল টিম কাজ করছে বলে জানান তিনি। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা ও অন্যান্য কৃষি সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে। সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে আমরা এখন তাহলে তাদেরকে সম্ভব টিন এবং যাতে একটা করে ঘর দাঁড় করাতে পারে, সেটার জন্য যা প্রয়োজন সেগুলো আমরা দলের পক্ষ থেকে স্থানীয়ভাবে কেন্দ্রীয়ভাবে সহায়তা করছি আমাদের সাধ্যমতো, যাতে করে ওনারা মাথা গোজার একটা ঠাঁই। মানব সৃষ্ট বন্যা দিয়ে যেমন দেশের মানুষকে দমাতে পারেনি, তেমনি কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলেও জানান বিএনপি নেতারা। পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে থাকার কথাও জানান তারা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।